Welcome to New Village Vlog Part 2. আজকে জার্নিটা বেশি হয়ে গেছে। এই ডিফিকাল্ট বুঝতাম এত কষ্ট হইব আগে ভাবছি না। তারপর চিন্তা করছি কষ্ট যেহেতু হয়েছে যা আজকে গোসল করে এসেছিলাম। আমরা এই পথে যাইতেছি, ঠিক আছে? এদিকে পাইলাম না, আমরা নদীর পাড়ের দিকে যেতেছি। দেখা যাক কি আপনার সাথে থাকেন আমাদের। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন ব্লগে আবারও সবাই স্বাগতম। প্রথম পর্বে আমরা এই পর্যন্ত আসছিলাম, ডিপটিকল পাইছি না, কিন্তু এটা দ্বিতীয় পর্ব শুরু করে দিছি। এই দ্বিতীয় পর্বে কি আমরা ডিপটিকল পাইবাম বা সেলো মেশিং পাইবাম গোসল করার মতো? তো প্রিয় দর্শক, আমরা আবারও জার জংলা ভাঙ্গিয়া ছুটছি সর এলাকার পথে। আপনারা তো দেখতে আছেন ভুট্টা খেতেছি, বাচ্চা বাজা যাইতেছি। আমি এখন বর্তমানে আছি ময়মনসিংহ বিভাগ পাগলা থানার গফরগাঁও উপজেলার মধ্যে। পাগলা থানার চর এলাকার মধ্যে আছি। হোসেনপুরের সীমানা ক্রস করেছি, আমরা এখন পাগলা থানায় আছি। তো প্রিয় দর্শক, পাগলা থানাতে যারা দেখছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আজকে এই ভিডিওতে আপনারা গ্রামীণ দৃশ্য, গ্রামের আঁকা বাঁকা পথ, ভাঙ্গাচোরা পথ সবই দেখতে পারবেন। এটাও একটা গ্রাম বা চর, বসবাস করে না কেউ, এই জন্যই খালি। প্রিয় দর্শক, চর এলাকার রাস্তাগুলো একটু কাটা হয়, কারণ এই ক্ষেত্রে এই ক্ষেত্রে পানি নিতে গেলে রাস্তা কাটা ছাড়াও উপায় নাই, কিন্তু ফুলও নাই, লেগে রাস্তা কাটা। আমরা একটু মোটর সাইকেলটা একটু কষ্ট পার করলাম আর কি। তবে এই প্রাকৃতিক পরিবেশ দেখিয়া মনটা জোরে গেছে, খুব ভালো লাগছে। এই চর এলাকার পরিবেশটা দেখিয়া সবুজ আর সবুজ। প্রিয় দর্শক, আমরা ময়নাডুবায় বসছি, আর এই ময়নাডুবার বহুত রহস্য আছে। আমরা গাটলে রহস্য জানতে পারবেন। দেখুন, ময়নাডুবার পাশে চাষি বাইরে বয়ে রয়েছে গরু লইয়া। আর এই ময়নাডুবার একটা খাদের মতো আর কি, ছোট নদীর মতো বোঝা যায় আর কি, খাল। তো এটা অনেক রহস্য আছে, আপনারা খোঁজ নিলে জানতে পারবেন। আর এখন বর্তমানে আছি রাহিমরা ক্ষেতের এনো আমাদের বন্ধু রাহিমের ক্ষেত আছেন, ভুট্টা ক্ষেত। আমরা কিন্তু ভুট্টা একবার আইছিলাম, এদিন গম ক্ষেত। এই যে পাশে এদিক দিয়ে এলো রাহিমরা ক্ষেত। আমরা ভুট্টা ফুরে খাইছিলাম। ভুট্টা ফুরে খাওয়ার মজা আলাদা। তো প্রিয় দর্শক, আপনারা দেখে তখন আরো মজা পাইবেন। যে সুন্দর সুন্দর রাস্তা পাইতেছি, অবাক। এই যে গম ক্ষেত, দেন গম লাল হয়ে রয়েছে। প্রিয় দর্শক, আমরা যে রাস্তাটা যাইছি, এই রাস্তাটা করতে নিয়ে গেলেই বাঙ্গা। কারণ বাঙ্গার কারণ হলো রাস্তার এই পথে পারা খেত পানি নেই। আজকে জার্নিটা বেশি হয়ে গেছে। এই ডিফিকাল্ট বুঝতাম এত কষ্ট হইব আগে ভাবছি না। তারপর চিন্তা করছি কষ্ট যেহেতু হয়েছে যা আজকে গোসল করে এসেছিলাম। প্রিয় দর্শক, আজকে ডিপটিকলে গোসল করার উদ্দেশ্যে আমার লগে আছে বন্ধু আকাশ এবং পিয়াস। প্রিয় দর্শক, বাংতি পার হইয়া আমরা আবার গাড়ির মধ্যে উঠতেছি। চিন্তা করতেছি যে আর তো মনে হয় ভাঙ্গা হইতো না, কিন্তু সামনে আইতেই আবারও ভাঙ্গা। তবে অহনের বাঙ্গাটাও বেশি আসেন, তারপরও গাড়ি টান মারে তুলেছি। এটাতে পিয়াস আর আকাশ খুব খুশি হয়েছে, খুব মজা পাইছে আমার ড্রাইভিং দেখে আর কি। প্রিয় দর্শক, আজকের যে ফিলিংস, অনুভূতিটা আমার কাছে কিরকম লাগতেছে, সবচেয়ে বড় কথা হলো আমাদের যত বন্ধু বান্ধব আছে সবাই একজন এক কাজে, কেউ ব্যস্ততা চাকরিতে, কেউ লেখাপড়াতে, কেউ বিদেশে। আজকে যদি সবাই একসাথে থাকতাম, এই জায়গাতে আইতাম, কি যে আনন্দ লাগতো রে ভাই, দিলটা ভরে যেত। সকল বন্ধু বান্ধব মিস করতেছি, মিস ইউ এবং লাভ ইউ বন্ধুরা।
আমরা আবার ব্রিজের নিচে যে রাস্তা আছে এই রাস্তার মধ্যে উঠছি, এখন পাইতাছে না কি করবাম। প্রিয় দর্শক, আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু কথা বলি। আসলে আমরা আমাদের বন্ধু বান্ধবরে একজন আরেকজনের অনেক ভালোবাসি, যেটা প্রকাশ করার মতো না। আসলে প্রকাশ করে তো বলা যায় না, এটা অনুভূতিতে বুঝে নিতে হয়। কারণ আমি আমার অনেক সব বন্ধু বান্ধব লাগে চলাফেরা আছে, সকল বন্ধু বান্ধব লাগে, তারা লাগে আমি চলি, এটাই বুঝি যে আমরা আমাদের বন্ধু বান্ধব একজন আরেকজনের ভালোবাসে। হয়তো সময়ের অভাবে একজন একজনের সাথে সময় দিতে পারি না, কিন্তু একজন একজনের ভাই খুব মিস করি। যারা প্রবাসে আছে বন্ধু বান্ধব, তারা তো চুপ কি বললাম, মানে প্রতিনিয়তই মিস করি। তারা সাথে থাকলে তো আরো ভালো লাগতো। কাছের বন্ধু বান্ধব গুলা একটু দূরে। তো সকল বন্ধু বান্ধব যারা আসুন, একজন আর একজন বন্ধু বান্ধবরা ভালোবাসার চেষ্টা করবেন। কারণ আপনি বাপ মানলো যেটা শেয়ার না করতে পারবেন, বন্ধু বান্ধব বলে শেয়ার করতে পারবেন। আমরা যতদিন বাঁচে আছি, আমরা বন্ধু বান্ধবরে আমরা এভাবে আজীবন ভালোবাসে যাইবাম। যে যাই বলুক, ভালোবাসি বন্ধুদের। আল্লাহ যদি বাঁচায় রাখে, বুড়া কাল পর্যন্তই আমরা হাতে হাত রাখিয়া এভাবে বন্ধুত্ব ধরে রাখবাম। ভাই আসসালামু আলাইকুম। ভাই কল ঠিক করুন, ডিপি কল ভাই আমরা বুঝছি আপনি না বলছি। হেনতে ডিপটি কল খুঁজতে খুঁজতে পর্যন্ত আইছি, কিন্তু ডিপটি কলে হয় না। প্রিয় দর্শক, আমরা ডিপটি কল খুঁজতে খুঁজতে গোসল করা লাগে আইছি কনক বাইরে আয়া দি হেলার কল নষ্ট, কলটা ঠিক করতেছে দেবেন পানি ভাই। হয়ে গেছে ভাই। আমরা ইসলাম ডিপটি কল গোসল তোমার আয়া দি আমরা কল নষ্ট। আজান পড়তেছে, আপনারা দেখতে থাকুন। আজানের পরে আমরা আবার ভিডিও শুরু করাম। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমরা ডিপটি কল পাইলাম না, দেখলাম কল ভাঙ্গা। আমরা তৃতীয় পর্বতে আরো সুন্দর সুন্দর কিছু দৃশ্য সহ গোসলের ভিডিও সহ দেখাইবাম। সবাই পাশে থাকবেন আমাদের। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে যাবেন।